আসসালামু আলাইকুম গাইস। যে সাপটার জন্য যাইতেছি সেটা হচ্ছে চাউলের ড্রামে। চাউলের ড্রামে ঢুকছে সাপটা, তাই যাইতেছি। আর ওখানে হয়তো অনেক মানুষজন আছে, কারণ চাউলের ড্রামে বুঝতে তো পারতেছেন। তো সরাসরি এসে বললাম, সাপটা ঘরের ভিতরে ছিল, আমি বের করে নিয়ে আইছি। তো ভাই ভাই মেরে ফেলা দেখেন, মেরে ফেলা। এই সাপটাই ছিল চাউলের ড্রামে। এক মহিলারে কামড়াইতে চাইছিল, একটুর জন্য মনে হলো যে কামড়ায় নাই সাপটায়। তো আমি যাওয়ার পরে ড্রামটা বার করার পরে দেখি এই সাপটা চাউলের ড্রামে। এই যে সাপটা যাইতেছে, আমি বলতেছি এইদিকে আসেন, একটু চাউলের ড্রামের ভিতরে সাপটা ছিল একটু দেখাই। আর হঠাৎ করে দেখি ওই দিক তাকায়া দেখি সাপটার বাড়ি মারতেছে। তো সাপটার হঠাৎ নাই, মনে করেন যে আর কোনো নিঃশ্বাস তার নাই, সে একদম মারা গেছে। তার কারণ সাইডে নদী ছিল, তারা ধরতে খুব সাহস আমি নিয়ে যাইতেছি, ভিতরে ফেলাই দিলাম। পরে পরবর্তী আবার সেদিকে যাইতেছি, বাড়ির দিকে যেখানে সাপটা পাওয়া গেছে। ওই ড্রামের ভিতরে সাপটা যে দেখা গেছে, এক মহিলারে কামড়াইতেছিল, একটুর জন্য বাইচা গেছে। তাই যাইতেছি ওই ড্রামের কাছে। আর এখানে অনেক লোকজন আছে, তারা আমাকে ডাকছে, আমাকে বলছে যে এই জায়গায় সাপ আছে। তার ওই সেই মহিলা, তাই সেই চাউল নিতে গেছিল, একটুর জন্য কামড় দেয় নাই। আর কি দেখবেন, এখানে অনেক মানুষজন আছে, তারা বাড়ি মারে মারা ফেলছে। আমি তাদের বলতেছি এটা মারাটা উচিত হয় নাই। আমি হয়তো নিয়ে যাইতাম, নিয়ে যেতে বনের জঙ্গলে ছাইরা দিতাম, তারা বলতেছে না, আমরা বাড়ি মারে মারে ফেলমু, কারণ এটা ঘরে ছিল। আর আমি বললাম যে ঘরে ছিল তাতে কি, তাকে তো এমনি জঙ্গলে ছেড়ে দিতাম, তাদের সাথে কথা বলতেছিলাম। আর তারা আমাকে বলতেছিল যে আরে ড্রামটা ফাটা, তার জন্য এখানে ঢুকছে। হ্যাঁ, ড্রামটা আসলেই ফাটা। আমি তাদেরকে বলছি যে ড্রামটা একটা নতুন একটা ড্রাম কিনা নিবেন, কারণ এই ড্রামটা ফাটা। এই ড্রামটা হঠাৎ, এটা তো অন্য একটা সাপ যদি যদি একটা বিষাক্ত সাপ ঢুকতো, বিষাক্ত সাপ হইলে তো আর বাঁচার কোনো চান্স ছিল না। আমি তাদেরকে বুঝাইতেছিলাম যদি বিষাক্ত সাপে কামড় দিত, তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতাল ছাড়া আর তাদেরকে বাঁচানো যাইতো না তাকে। আর আমি তাদেরকে বারবার বলতেছিলাম এই ড্রামটা একটু চেঞ্জ করে নেবেন, কারণ বলা যায় না কখন বিপদ চিঠিপত্র দিয়ে আসে না। তো গাইস, সবাই ভালো থাকবেন।